নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে স্বাগতম জানাচ্ছি। 2025-এ তুলা রাশির বাৎসরিক ফল নিয়ে চলে এসেছি। সবাইকে আরেকবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। তুলা রাশির মানুষদের জীবনে কি ঘটতে যাচ্ছে এই 2025-এ, কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে বা কোন কোন দিক থেকে তারা জীবনে উন্নতি পেতে চলেছেন। জেনারেল রিডিং আর একবার বলে রাখি, 70-80% মানুষের সঙ্গে কিন্তু রেজোনেট হয় রিডিং। আর যদি মনে করবেন যে কেউ পার্সোনাল সেশন বুকিং করাবেন, তাহলে আমার নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে। হ্যাঁ, তার আগে বলি অবশ্যই চার্জেবল, কেন অনেকেই ফোন করেছিলেন এর আগে। অবশ্যই যখন পার্সোনাল রিডিং করাবেন সেটা কিন্তু ফ্রি রিডিং নয়, চার্জেবল। তো বটম অফ দ্য টেক 3 of Wands এসেছে তুলা রাশির জন্য। তুলা রাশি আমার মনে হয় সবসময় একটা ব্যালেন্সের রাশি আর কি। তো এখানে 4 of Swords এসেছে। আমি কার্ডগুলো যেহেতু নিচে দেখাতে পারি না। 8 of Swords এসেছে। তুলা রাশি এমনি বায়ুতত্ত্বের রাশি, তার সাথে সোট কার্ড মানে বায়ুতত্ত্বকে আবার ইন্ডিকেট করছে। মুন কার্ড মেজর আরকানা থেকে, কাপস 3 of কাপসের কার্ড, পেজ অফ ওয়ান্সের কার্ড, আর এখানে ম্যাজিশিয়ান কার্ড আছে। তো তুলা রাশির জন্য যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যেই চিন্তাধারা বা চিন্তা শক্তি যেটা, সেটা না আপনাদের বেশ ব্লকেজ চলছে। মানে নতুন কোনো পরিকল্পনা বা নতুন কোনো আপনারা হ্যাঁ 9 অফ সোর্টসেরও কার্ড আছে। এতগুলো সোর্ট কার্ড এসেছে, মানে আপনারা না নিজেদের চিন্তাতেই নিজেরা ব্লকেজ ক্রিয়েট করে বসে আছে। না 2024টা প্রায় আপনাদের ব্লকেজের মধ্যেই কেটেছে। নতুন কোনো দিক নিয়ে বা নতুন কোনো প্রজেক্ট নিয়ে আপনারা কিন্তু ভাবতে পারেননি। এমনকি আমি স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো, তারা কিন্তু 2024-এ আশানুরূপ রেজাল্ট করতে পারেনি। কিন্তু 2025-এর শুরুয়াতটাও বা শুরুর দিকের মাসগুলোও কিন্তু আপনাদের এই ব্লকেজের মধ্যে কাটার কিন্তু অনেকখানি সম্ভাবনা আছে। বিশেষ করে বলবো যে এই ব্লকেজ থেকে বেরানোর জন্য যেটা করতে হবে সেটা কিন্তু আপনাদের জীবনে যেটা মেন দরকার, আপনাদের জীবনে আনন্দ পেতে গেলে বা সেলিব্রেশন পেতে গেলে, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশনের দরকার। ম্যানিফেস্টেশনে মানে শুধু কোনো টেকনিক নয়। ম্যানিফেস্টেশন মানে আপনাদের ভালো চিন্তা, ভালো ভাবনা, বা আমার সামনের দিনগুলো ভালো আসতে চলেছে, এইগুলো ভাবাটাও কিন্তু ম্যানিফেস্টেশন। তো এই ধরনের ম্যানিফেস্টেশন যদি করতে পারেন, আর আরেকটা কথা বলে রাখছি, তুলা রাশি একটু ডার্ক কালারের জামা কাপড় কিন্তু পরা ভালো হবে আপনাদের জন্য 2025 সালে। মায়ের শরীর নিয়ে একটু যারা যারা তুলা রাশির মানুষজন আছেন, তাদের মায়েরা তাদের আর কি মাতৃস্থানীয় বা মায়ের শরীর নিয়ে একটু কিন্তু দুশ্চিন্তার ব্যাপার আছে। আর যদি না আপনারা ম্যানিফেস্টেশন করতে পারেন বা নতুন কোনো দিক বা নতুন কোনো প্রজেক্ট যদি না স্টার্ট করতে পারেন সাহস করে, যদি আগের বছরের মতোই আপনারা চিন্তায় আবদ্ধ থেকে থাকেন, তবে কিন্তু ওই একই সাইকেল আবার রিপিটেশন হবে 2024-এর মতো। তো 2025-এ যদি আপনারা ওই সাইকেলটাকে ব্রেক করতে চান, তাহলে নতুন কোনো এই যে পেজ অফ ওয়ান্সের কার্ড যে এসেছে, মানে নতুন কোনো পেজ মানে হচ্ছে নতুন স্টার্ট আপ আর কি, নতুন কিছু স্টার্ট করা বা নতুন কিছু শুরু করা। সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, সেটা নতুন চাকরির ক্ষেত্রে হোক,
যারা যারা চেঞ্জ করতে চাইছিলেন তারা যদি চেঞ্জ করতে পারেন সেটা কিন্তু বেশি ফ্রুটফুল হবে আপনাদের জন্য। যারা যারা কনফিডেন্স পাচ্ছিলেন না, দেখুন অবশ্যই যে কোনো কাজ কিন্তু ভাবনা চিন্তা করে করতে হয়, কিন্তু ভাবনা চিন্তা করে করা মানে এই নয় যে কাজটাই পেন্ডিং রয়ে গেল, শুধু ভাবনাটাই আপনাদের জন্য আসল হয়ে গেল। তো সেটা থেকে কিন্তু বেরাতে হবে। আর এখানে এই যে মুন কার্ড মানে মুন বা চাঁদ বা চন্দ্র কিন্তু আমাদের সবসময় মনকে রুল করে। তো চন্দ্র যেখানে আর কি মনকে রুল করে, তো মনটাকে যদি আমরা আচ্ছন্ন করে রাখি বা ব্লকেজ করে রাখি, আমরা যদি এগাতেই না পারি, শুধুমাত্র প্ল্যানিং করে আর যদি ভয় পাই যে এগাবো কি এগাবো না, তাহলে কিন্তু ওই প্ল্যানিংটা প্ল্যানিংয়েই থেকে যায়। আলটিমেট কিন্তু সমস্যাটা আপনাদেরই ক্রিয়েট হবে বা আপনাদেরই সৃষ্টি হবে। তো সেক্ষেত্রে বলবো একটু দেখে শুনে আপনারা কিন্তু আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু একটু দেখে শুনে বেরিয়ে আসুন সেগুলো থেকে আর কি। আমি বলবো না যে একদম হুড়মুড় করে কোনো কাজ স্টার্ট করে দিন, অবশ্যই ভাবনা চিন্তা করবেন, কিন্তু সেই ক্ষেত্রে লাক আপনাদের সঙ্গ দেবে 2025-এ, যদি আপনারা এগাতে পারেন তবেই। আর যারা নতুন ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, তারা কোনো পানীয়ের ব্যবসা বা জল জাতীয় বা লিকুইড কিছুর যদি ব্যবসা স্টার্ট করেন, সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু তাহলে শুভ হবে এই বছরটা, যদি লিকুইড জিনিসের আপনারা ব্যবসা করতে পারেন, বা জামা কাপড়ের ব্যবসা, তাহলে কিন্তু যারা যারা এই ধরনের ইয়েতে আছেন বা যারা যারা মার্কেটিংয়ে আছেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা শুভ। আর যারা যারা অভিনয় পেশার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে তুলা রাশির মানুষজনেদের কথা বলছি, তাদের ক্ষেত্রে 2025টা কিন্তু ভালো রেজাল্ট বা ভালো ফলাফল দেবে। আপনার হয়তো চান্স পাচ্ছিলেন না বা কোনো নতুন প্রজেক্ট সাইন করার আগে ভাবছিলেন, কিন্তু আমি বলবো যে এই বছরই এই সুযোগটাকে কিন্তু আপনারা গ্র্যাব করতে ভুলবেন না। আর একটু সাহস করুন, একটু এই মানসিকতা থেকে বেরান যে আমাকে এগাতে হবে বা আমাকে বেরাতে হবে ভেবে, তবে কিন্তু এই বছরটা অনেকটাই আপনাদের জন্য লাকি হবে। আর লাক আপনাদের জন্য, যেটা আমি প্রথম কিছু মাস কিন্তু 24-এরই রিপিটেশন হবে, কিছু মাস পরে মোটামুটি একটু লেট 2025-এ আপনাদের ভাগ্য উন্নতি হবে। আর সেই ফ্লোটা বজায় রাখার জন্য কিন্তু আপনাদেরকে আমি যেটা বললাম যে যে বিজনেসগুলোর কথা, বা আপনারা একটুখানি সাহসী মানসিকতা দেখালে আপনাদের অনেক ভালো ফল দেবে। আর একটু ডার্ক কালারের জামা কাপড় পরবেন, একটু রেডিশ কালারের জামা কাপড় পরবেন, একটু ইয়েলোইশ কালারের জামা কাপড় পরবেন, যেক্ষেত্রে এই বছরটা একটু লাইট কালারটা আপনারা বাদ দেবেন। এটা সামগ্রিক, আরেকবার বলছি, এটা সবার জন্য, যেহেতু জেনারেল রিডিং। সো যদি হ্যাঁ, এবার তুলা রাশির এক একটা মানুষের জন্য এক এক রকম তার নির্দিষ্ট তার ছক অনুযায়ী বা তার নির্দিষ্ট এনার্জি অনুযায়ী অবশ্যই ভ্যারি করবে কিন্তু। তো আজকে তুলা রাশির রিডিং এই পর্যন্তই, পরবর্তীতে অন্য রাশির রিডিং নিয়ে অবশ্যই হাজির হব। ধন্যবাদ।